স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রাইট এ অর অ্যান ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 4 = 4, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে এ অথবা অ্যান বসাতে হবে। দেখো এ কখন বসে, শূন্যস্থানের পরের অক্ষরটা যদি কনসোনেন্ট দিয়ে থাকে তাহলে এ বসে, এবং শূন্যস্থানের পরের অক্ষরটা যদি ভাওয়েল দিয়ে থাকে তাহলে অ্যান বসে। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, আর বাদবাকি সব হচ্ছে কনসোনেন্ট। তো দেখো প্রথমে রয়েছে এটা ড্যাশ অ্যান্ড, এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা দেখো এ দিয়ে রয়েছে অর্থাৎ ভাওয়েল রয়েছে, তাই আমরা শূন্যস্থানে বসাবো এ এন অ্যান। তারপরে বি এরটা দেখো ড্যাশ বার্ড, এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা বি দিয়ে রয়েছে অর্থাৎ কনসোনেন্ট দিয়ে রয়েছে, তাই আমরা শূন্যস্থানে বসাবো এ। তারপর সি এরটা দেখো ড্যাশ হানি বি, এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা এইচ দিয়ে রয়েছে অর্থাৎ কনসোনেন্ট দিয়ে রয়েছে, তাই আমরা শূন্যস্থানে বসাবো এ। এবং ডি এরটা দেখো ড্যাশ ইন্ডিয়ান রোলার, এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা আই দিয়ে রয়েছে অর্থাৎ ভাওয়েল দিয়ে রয়েছে, তাই শূন্যস্থানে আমরা অ্যান বসাবো। 2. রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস 1 into 4 = 4, অর্থাৎ এখানে এলোমেলো কতগুলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথমে রয়েছে এরটা সি সি কে এল ও, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সি এল ও সি কে ক্লক অর্থাৎ ঘড়ি। তারপরে বিয়েটা দেখো এ আই আর এন, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আর এ আই এন রেন অর্থাৎ বৃষ্টি। সি এরটা দেখো পি পি এল ই এ, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এ ডবল পি এল ই অ্যাপেল অর্থাৎ আপেল। এবং ডি এরটা দেখো এম ই এস ও, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এস ও এম ই সাম অর্থাৎ কিছু। 3. fill in the blanks 1 into 2 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এটা কতগুলো ঘুড়ির ছবি দেওয়া রয়েছে, একটা দুটো তিনটে, এবং লেখা রয়েছে দিস আর 3 ড্যাশ, এগুলো যেহেতু ঘুড়ি, ঘুড়িকে ইংরেজিতে বলা হয় কাইট, তাই আমরা শূন্যস্থানে লিখব কে আই টি ই এস কাইটস। তারপর বিয়েরটা দেখো এখানে কতগুলো বলের ছবি দেওয়া রয়েছে, একটা দুটো তিনটে চারটে, এবং লেখা রয়েছে দিস আর 4, তারপর শূন্যস্থান রয়েছে, তো শূন্যস্থানে আমরা বসাবো বি এ ডবল এল এস বলস। 4. see the pictures and write the names 1 into 3 = 3, অর্থাৎ ছবি দেখে তোমাদেরকে ইংরেজিতে তাদের নাম লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এরটা একটা বেগুনের ছবি, বেগুনকে ইংরেজিতে বলা হয় ব্রিঞ্জাল, তাই আমরা শূন্যস্থানে বসাবো বি আর আই এন জে এ এল ব্রিঞ্জাল। তারপরে বিয়েরটা দেখো একটা পেঁয়াজের ছবি রয়েছে, পেঁয়াজকে ইংরেজিতে বলা হয় অনিয়ন, তাই আমরা শূন্যস্থানে লিখব ও এন আই ও এন অনিয়ন। এবং শেরটা দেখো একটা উটের ছবি দেওয়া রয়েছে, উটকে ইংরেজিতে বলা হয় ক্যামেল, তাই আমরা শূন্যস্থানে লিখব সি এ এম ই এল ক্যামেল। 5. ম্যাচ কালাম এ উইথ কালাম বি 1 into 4 = 4, কালাম এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে কালাম এর এ ক্যামেল অর্থাৎ উট, এটা মিলবে কালাম বি এর হাম্প অর্থাৎ কুচ এর সাথে। বি এরটা দেখো লায়ন অর্থাৎ সিংহ, এটা মিলবে কালাম বি এর মেন অর্থাৎ কেশর এর সাথে। সি এরটা দেখো এলিফ্যান্ট অর্থাৎ হাতি, এটা মিলবে কালাম বি এর ট্রাঙ্ক অর্থাৎ সুর এর সাথে। এবং ডি এরটা দেখো টাইগার অর্থাৎ বাঘ, এটা মিলবে কালাম বি এর স্ট্রাইপস অর্থাৎ ডোরা কাটা দাগ এর সাথে। 6. রিড দ্য সেন্টেন্সেস দেন অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে বা কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে, এই বাক্যগুলোকে তোমাদেরকে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই বাক্য থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো কি রয়েছে, ইনসেক্ট আর স্মল, অর্থাৎ পতঙ্গ হয় ছোট্ট। অল ইনসেক্ট হ্যাভ 6 legs, অর্থাৎ প্রত্যেক পতঙ্গের 6টি করে পা থাকে। মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই, বেশিরভাগ পতঙ্গই উড়তে পারে। দে হ্যাভ উইংস, তাদের ডানা আছে। ইনসেক্ট আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন, অর্থাৎ পতঙ্গরা পৃথিবীর সর্বত্রই রয়েছে যেখানে আমরা বাস করছি। দে আর ইন দ্য গার্ডেন, তারা হয় বাগানে।
দে আর ইন দ্য ডেসার্ট, তারা হয় মরুভূমিতে। দে আর ইন দ্য হিলস, তারা হয় পাহাড়ে। দে আর এভরিহোয়ার, অর্থাৎ তারা প্রত্যেক জায়গাতেই রয়েছে। এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস 2 into 4 equal to 8. এ, ইনসেক্ট আর বিগ, হিউজ অর স্মল। এখানে অ্যান্সার হবে স্মল, তাই আমরা স্মল শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ পতঙ্গেরা হয় ছোট। বি, অল ইনসেক্ট হ্যাভ 4, 6 or 5 legs. এখানে অ্যান্সার হবে 6, তাই আমরা 6-এর ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ প্রত্যেক পতঙ্গের 6টি পা আছে। সি, ইনসেক্ট আর অনলি ইন দ্য হিলস, ডেসার্ট অর এভরিহোয়ার। এখানে অ্যান্সার হবে এভরিহোয়ার, তাই আমরা এভরিহোয়ারের ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ পতঙ্গেরা হয় প্রত্যেক জায়গায়। ডি, মোস্ট, নো অর অল ইনসেক্ট ক্যান ফ্লাই। এখানে অ্যান্সার হবে মোস্ট, তাই মোস্টের ওপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ বেশিরভাগ পোকামাকড় বা পতঙ্গরাই উড়তে পারে। বি, রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ স্মল। প্রশ্নের মান 2। দেখো এখানে স্মল বলে একটা শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে ছোট। এটার অপোজিট ওয়ার্ড বা বিপরীতার্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে। দেখো স্মলের বিপরীত হচ্ছে বিগ, তার আমরা শূন্যস্থানে লিখব বিআইজি, বিগ অর্থাৎ বড়। 7, রাইট ইন ওয়ার্ডস 1 into 3 equal to 3. এ, 10, তো 10কে ইংরেজিতে কী বলা হয়? 10, তাই আমরা লিখব TEN, 10। তারপরে দেখো 12 অর্থাৎ 12, তাই আমরা শূন্যস্থানে লিখব TWELVE, 12। তারপর সিএটা দেখো 17 অর্থাৎ 17, তাই আমরা শূন্যস্থানে লিখব SEVENTEEN, 17। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।